চলবে না। তিনতল গ্রামের নামে ভোট বয়কট করা চলবে না। তিনতলবাসী ভোট বয়কট করবে না। তিনতলবাসী ভোট বয়কট করবে না। ভোট বয়কট করবো না। তিনতল মানুষের ভোট বয়কট করবো না। নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। একটি গ্রামের রাস্তা নির্মাণের জন্য 1 কোটি টাকা মঞ্জুর হয়েছে। কিছুদিনের মধ্যেই শুরু হবে নির্মাণ কাজ, কিন্তু অন্য গ্রামের জনগণ এই গ্রামে এসে দিচ্ছেন ভোট বয়কটের ডাক। এমনি অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম হয়ে উঠেছে গ্রামের পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে পূর্ব ধলাইয়ের ভুবনডোর জিপির পিংথল ফরেস্ট ভিলেজ গ্রামটিতে। শনিবার পিংথল গ্রামে এক বিশাল সভা ডেকে বজেন্দ্র দাস, সঙ্গীতা দাস, দীনেশ দাস, অনিল রায়, মদন ভূমিজ, মিন্টু দাস এবং শঙ্কর কুমার রায় বলেন, পিংথল গ্রামের রাস্তা নির্মাণের জন্য 1 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। খুব শীঘ্রই শুরু হবে কাজ। কিন্তু ভুবনডোর জিপির 8 ও 9 নং বস্তির জনগণ 6 জানুয়ারি পিংথল গ্রামে এসে মিছিল করে রাস্তা নির্মাণের নামে ভোট বয়কটের ডাক দিয়েছেন। তারা বলেন, পিংথল গ্রামের জনগণের বদনাম করতে এসব করছে একটি চক্র। তারা বলেন, 6 জানুয়ারি বহিরাগত উচ্ছৃঙ্খল লোক পিংথলে এসে যেভাবে মিছিল করে ভোট বয়কটের ডাক দিয়েছেন তা খুবই নিন্দনীয়। এই সমস্ত উচ্ছৃঙ্খল লোকেরাই পিংথল গ্রামের রাস্তার ভিত্তিপ্রস্তর ফলকটি জোর করে 9 নম্বর বস্তিতে নিয়ে গেছে। এদিন বক্তারা ভুবনডোর জিপির 8 ও 9 নং বস্তির উচ্ছৃঙ্খল মানুষদের সতর্ক করে দিয়ে বলেন, পিংথল গ্রামের রাস্তা নির্মাণ নিয়ে তাদের নাক গলানোর কোনো নৈতিক অধিকার নেই। প্ল্যান এস্টিমেট মতো রাস্তা যথাস্থানে নির্মাণ করা হবে বলে এদিন জানিয়ে দেন বক্তারা। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। আমি ভুবনডোর জিপির পিংথল গ্রামের বাসিন্দা স্থায়ী, ঠিক আছে। আমাদের গ্রামের এই গত 6/1/2026 ইংরেজিতে আমাদের গ্রামের নাম করে যারা ভোট বয়কটের ডাক দিয়েছিলেন তাদের প্রতি আমি কঠোর ধিক্কার এবং প্রতিবাদ জানাচ্ছি যে তারা আমাদের গ্রামের বাসিন্দা নয়, তারা কিন্তু ভুবনডোর 9 নম্বর বস্তির বাসিন্দা, ঠিক আছে। তো আমাদের গ্রামের নাম উল্লেখ করে ওরা যে এখানে স্লোগান করেছে বা মিছিল করেছে, সম্পূর্ণ এরা আমাদের গ্রামের বাসিন্দা নয়। আমাদের গ্রামের বাসিন্দা কোনো মিছিল ও প্রতিবাদ করতে যায়নি এবং ভোট বয়কটও করতে যায়নি। আমাদের মাননীয় সাংসদ শ্রীযুক্ত পরিমল শুক্লবৈদ্য মহাশয় উনি মন্ত্রিত্ব থাকাকালীন আমাদের গ্রামে এসেছিলেন এবং আমাদের গ্রামে এসে উনি বলে গেছেন যে আমাদের গ্রামে রাস্তা উনি করে দেবে। আর ওনার কথা মতো উনি আমাদের গ্রামের রাস্তা ডিবিডি রুট থেকে পিংথল পর্যন্ত 1 কোটি টাকা উনি গ্রান্ট করেছেন এবং ওয়ার্ক অর্ডারও চলে এসেছে এবং এর মধ্যে শিলান্যাস হওয়ার কথা ছিল। এখানে মাল পড়েছিল, সে সিমেন্ট আমাদের গ্রামের রাস্তার সম্মুখে সিমেন্ট পড়েছিল এবং রড ওরা এনে মানে শিলান্যাস করা শিলা যেটা তৈরি করা কথা মানে ওটা করতো, কিন্তু কে বা কারা এরা উঠিয়ে নিয়ে এখানে ভুবনডোর 9 নম্বরের এখানে ওলা গাছ আছে, ওই ওলা গাছের সামনে ওরা বানিয়ে দিয়েছে, কিন্তু এখানে কোনো তথ্য ফলক লাগানো হয়নি। যার দরুন আমরা মন্ত্রী মহোদয়কে জানিয়েছি এবং আমাদের এখানে এমএলএ এসেছিল, এসে বলে গেছে যে তোমাদের রাস্তায় 1 কোটি টাকা গ্রান্ট হয়েছে, অতি সত্বর কাজ হবে। ওনারা এই পিংথল গ্রামের নাম উল্লেখ করে যে ওরা ভোট বয়কটের ডাক দিয়েছে, ওরা এইটাই করে ঝামেলা করে আমাদের রাস্তাটা আপাতত বন্ধ আছে। তবে আমরা পরিমল শুক্লবৈদ্য এবং এমএলএর সাথে যোগাযোগ করেছি, উনি বলেছেন তোমাদের একটা জিওটেক হয়ে গেছে, তোমাদের কোনো চিন্তা নেই, অতি সত্বর কাজ শুরু হবে। তাই আমি আমার গ্রামের বাসীর পক্ষ থেকে জানাচ্ছি যে আমাদের গ্রামের যে রাস্তা এটা কিন্তু আমাদের গ্রামের রাস্তা নয়। আজকে 80-85 বছর ধরে আমাদের এই গ্রামের রাস্তা, এখানে পিআইসি আছে, এখানে আমাদের পিংথল এলপি স্কুল আছে, আমাদের গ্রামের সমস্ত মানুষ এদিকে যাওয়া আসা করে। এই গ্রামের জন্ম থেকে এই গ্রামটা জন্ম দিয়েছেন আমাদের এখানে একজন মাধব মাঝি বলে একজন লোক ছিলেন।
উনি এই গ্রামে প্রথম এসেছেন। প্রথম আসার পর থেকে এখানে রাস্তা ওই দিকেই ছিল, ওই রাস্তাটা বর্তমানে যেটা আছে ওই রাস্তা দিয়ে এই গ্রামের সমস্ত মানুষ চলাফেরা করে, ঠিক আছে। আর এটা নালার পাড়, এটা নালার পাড়ে এমনিতে ভুবনডর যাওয়া আসা করে শর্টকাটে একটা রাস্তা, তবে আমরাও কোনো সময় যাই আসি। কিন্তু আমাদের গ্রামের মেইন রাস্তা হচ্ছে এইটা। পিংথল যে সময় পিংথলে জন্ম হয় তখন থেকেই এই গ্রামের রাস্তা। তাই আমি বলছি যারা ওই গত 6 তারিখে নিউজে যারা বলেছে যে পিংথলের রাস্তা এটা, তারা মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদের গ্রামকে বদনাম করার জন্য ওই রাস্তাটাকে পিংথল নাম উল্লেখ করেছে। আমি তাদের প্রতি কঠোর ধিক্কার এবং নিন্দা জানাই। এইভাবে একটা অন্য গ্রামের রাস্তার তুলনা করে এইভাবে যে মিছিল এবং প্রতিবাদ করা, তার কঠোর ধিক্কার জানিয়ে আমার বক্তব্য এখানে আমি শেষ করছি। আমি সুমিতা দাস পিংথল গ্রামের বাসী। কয়েকদিন আগে যে কত তারিখে ছিল এটা জানি না? 6 তারিখে যে ভোট বয়কট করব না, ভোট বয়কট করব বলে করে যে সমস্যা উঠেছিল, সেই সমস্যার জন্য আমাদের পিংথলের বাসী দাবিদার কেউ ছিল না, শুধু 9 নম্বর মানুষ ছিল। আমরা কিসের জন্য বয়কট করব না বলি না, কোনো সময় বলি না। আমরা জানি যে আমাদের পিংথলে বিদ্যালয় ছিল না, বিদ্যালয় দিয়েছে। একটা পানীয় জলের ছিল না, দিয়েছে। বিজলি ছিল না, বিজলিও দিয়েছে। শুধু একটা সমস্যা ছিল আমাদের যে রাস্তা দিবার জন্য। তো পরিমল কাকু বলেছিল যে না, রাস্তাটাও তোমাদের দিব। উনি দুবার এসেছে আমাদের এখানে, বলে গেছে যে সময় আমরা মুনিয়ারখাল জিপিতে আসলাম ওই সময় বলেছে যে না, আপনাদের রাস্তা হবে বলে করে। তো নিহারঞ্জন দাদা এসে করে বলে গেছেন যে 31 তারিখে তোমাদের পিংথলের রাস্তা শিলান্যাস করব। আর প্রথমে শিলান্যাসে তো জিনিসপত্র এসেছিল, এগুলা সব নিয়ে 9 নম্বর টুকরাই গেছে। আমরা দেখলাম কই কেনে গেল এইগুলাই জন্য যে আমরা চাই যে আমাদের রাস্তাটা হোক, যা না হোক এটা কিছু নাই। কিন্তু আমাদের দুঃখ কি যে মানে পিংথল গ্রামের বাসীদের কি জন্য দোষ হলো যে ভোট বয়কট করব, আমাদের ভোট বয়কট করব বলে করে মানে আমাদের পিংথলের গ্রামের নামে মানুষে 9 নম্বর মানুষে উল্লেখ করেছে। কিন্তু আমাদের পিংথল গ্রামের মানুষ কেউ বলে নাই যে আমরা ভোট বয়কট করব বলে। আমরা ভোট বয়কট কোনো সময় করব না। আমি পিংথল গ্রামের হেডম্যান ভুবনডর জিপির অন্তর্গত তথা মনারকাল বিট ফরেস্টের অন্তর্গত আমাদের এই গ্রাম পিংথল ভিলেজ দীর্ঘ 1955 ইংরেজি থেকে এখানে বসবাস করতেছি আমরা সবাই। এবং আমাদের এই গ্রামের রাস্তাও 1955 ইংরেজি থেকে চালু হয়েছে। বর্তমানে কিছুটা আগে থেকে কিছুটা জব কার্ডের মধ্যে কিছুটা কাজ হয়েছে এবং প্রচুর ছাত্রছাত্রী এবং জনসাধারণ আমাদের ভিলেজের আছেন। প্রায় 80 থেকে 85 পরিবার আছেন আমাদের এই ভিলেজে। সবাই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং ফরেস্ট ডিপার্টমেন্টের মানুষ বা অন্যান্য ডিপার্টমেন্টের মানুষ আমাদের এখানে আসেন ট্রেনিং করানোর জন্য, তারাও এই রাস্তাতেই আসেন। এবং এখানে দীর্ঘদিন থেকে আমাদের রাস্তার অভাব দাবি জানিয়েছি আমরা, মাননীয় এমপি মহাশয়কেও জানিয়েছি দাবি এবং এমএলএকেও দাবি জানিয়েছি। এরপরে উনি ইদানিং আমাদের রাস্তা স্যাংশন হয়ে এসেছে 1 কোটি টাকা 1 কিলোমিটার। তো এটা আমাদের মেন ধর্মী ভবনডর রাস্তা, মেন রুট পিডব্লিউডি থেকে আমাদের কালীবাড়ি পর্যন্ত স্যাংশন হয়েছে। ইদানিং শিলান্যাস করার কথা ছিল 31শে জানুয়ারি, 31শে ডিসেম্বর কথা ছিল, কিন্তু কোনো অজ্ঞাত কারণবশত ওরা করেননি। তো ইতিমধ্যে আশা করি আমরা আমাদের এমপি মহাশয় তথা এমএলএ মহাশয় আমাদের রাস্তাটা শিলান্যাস করবেন। কিন্তু ইতিমধ্যে আমাদের পার্শ্ববর্তী গ্রামেরা আমাদের কিছু জনসাধারণের মানে নাম দিয়ে তারা এখানে ভোট বয়কট করার আন্দোলন করেছে। এটা আমরা ধিক্কার জানাই এবং আমাদের রাস্তা অলরেডি স্যাংশন হয়ে গেছে। আমরা ভোট বয়কট করব না, আর আমরা পার্টির সঙ্গে আছি এবং আমাদের রাস্তা অতি সত্বর হবে বলে আমি আশা প্রকাশ করি। কোন গ্রামের মানুষ ভোট বয়কট ডাক দিয়েছিল? এটা ভুবনডর জিপির অন্তর্গত 7 নম্বর গ্রুপের 8 নম্বর বস্তি এবং 9 নম্বর বস্তি তথা ভুবনডর পার্ট 2 যেটাকে বলা হয়, সেখানে মানুষ এখানে ভোট বয়কটে ডাক দিয়েছিল। আর রাস্তাটি এদিক থেকে আমাদের ধরা আছে, স্যাংশন হয়েছে এবং শিলান্যাসের দিকে হওয়ার কথা আছে এবং হয়ে যাবে ইতিমধ্যে। আপনার গ্রামের নাম কি? গ্রামের নাম পিংথল ফরেস্ট ভিলেজ। এমনিতে লেখাপড়াতে আছে ধর্মীতল ফরেস্ট ভিলেজ, কিন্তু এমনিতে ডাক নাম পিংথল ফরেস্ট ভিলেজ। আপনারা ভোট বয়কট ডাক দেননি? না, আমরা ভোট বয়কটের ডাক দেইনি, কারণ আমাদের রাস্তার দাবি মতন পেয়ে গেছি, তাই আমরা ভোট বয়কটের ডাক দিইনি। আর আশা করছি অতি সত্বর রাস্তাটি শিলান্যাস হয়ে যাবে। চলবে না, পিংথল গ্রামের নামে ভোট বয়কট করা চলবে না, পিংথল গ্রামের নামে ভোট বয়কট করা চলবে না, পিংথল গ্রামের নামে ভোট বয়কট করা চলবে না।
বয়কট করবে না তিনতলবাসী ভোট 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 বয়কট করবে না মানুষ ভোট বয়কট করবে না পিংতল গ্রামের মানুষ ভোট বয়কট করবে না পিংতল গ্রামের মানুষ ভোট বয়কট করবে না আগে যেটা হয়েছিল সেটা আমরা বলি নাই পিংতলা গ্রামের মানুষ ভোট বয়কট করবে না পিংতল গ্রামের মানুষ ভোট বয়কট করবে না গ্রামের মানুষ ভোট বয়কট করবে না মানুষে বলেছে ভোট বয়কট করব 9 নম্বর মানুষ 9 নম্বর গ্রামের মানুষ বলেছে ভোট বয়কট করব 3 নম্বর মানুষের 9 নম্বর গ্রামের মানুষ বলেছে ভোট বয়কট করব পিংতলের গ্রামীণ বাসিন্দার বলেছে ভোট বয়কট করব না করব না করব না করবো না তিনশো মানুষের ভোট বয়কট করবো না তিনশো মানুষের ভোট বয়কট করবো না করবো না তিনশো মানুষের ভোট বয়কট 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 করবো না 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 তিনশো মানুষের 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 ভোট বয়কট করবো না